চায়ের দোকানে আড়ালে নেশার আখড়া, সেখান থেকেই রায়গঞ্জের কলেজ পাড়ায় পথ চলতি মহিলাদের কটূক্তির অভিযোগ, প্রতিবাদ করায় হুমকি, শূন্যে গুলি দুষ্কৃতীদের। কলেজ পাড়ার এই সেই চায়ের দোকান, মালিক ইতি সরকার ও শীর্ষেন্দু সরকার নামে এক দম্পতি। কিন্তু বাসিন্দাদের অভিযোগ, ধীরে ধীরে এই দোকানই হয়ে ওঠে নেশার আখড়া। প্রতিদিনই বহিরাগত যুবকরা এসে নেশা করে। অভিযোগ, এরপর পথ চলতি মহিলাদের লক্ষ্য করে কটূক্তি। গতকাল ওখানে সন্ধ্যার দিকে একটা ছেলে, তিনজন ছেলে একটা মোটরসাইকেলে এসে আমার মাস্টারমশাইয়ের বাড়ির সামনে একটা ব্ল্যাঙ্ক ফায়ার করে। তাতে ওখানকার লোক উত্তেজিত হয় এবং আমরা গিয়ে দেখি, চেষ্টা করি সব লোককে অপরাধীদের ধরার জন্য। এবং যে দোকানের মালিকের এগেনস্টে অভিযোগ হয়েছে, 307 ধারায় কেস করা হয়েছে। গত শনিবার পুলিশ ডেকে দোকানটি বন্ধ করে দেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগের পরই দোকানের মালিক ওই দম্পতি সোমবার রাতে ভাড়াটে গুন্ডা পাঠিয়ে হুমকি দেয়। দুষ্কৃতীরা বাইকে চেপে এসে শূন্যে 3 রাউন্ড গুলি চালায় বলেও অভিযোগ। গোটা ড্রেনে সিরাপের বোতল পড়ে থাকে, মদের বোতল পড়ে থাকে। প্রত্যেকটা গেটের সামনে 10টা 12টা করে ছেলে দাঁড়িয়ে আড্ডা মারছে আমাদের বাড়ির গেটগুলোর সামনে। মানে আমরা ঢুকতে পারছি না, বেরোতে পারছি না। লাস্টলি ওই দোকানদার বলেছে যে 50,000 টাকা করে নাকি ও সুপারি দিয়েছে কাদেরকে, এই পাড়ার কিছু কিছু লোককে খুন করে দেবে। দোকানে যে কাস্টমার অধিকাংশ ইয়ং ছেলে এবং নেশাগ্রস্ত অবস্থা, সবাই এখানে আসে এবং নেশা করে। মদ, ব্রাউন সুগার, কোরেক্স এগুলো খায়, আশেপাশের বাড়িকে খুব ডিস্টার্ব করে। আজকে কিছুক্ষণ আগে দুটো ছেলে এসে পাড়ার লোককে আহত হয়ে গালিগালাজ করে একজন মহিলাকে মারধর করার পরে এখানে 2 রাউন্ড ফায়ার করে চলে যায়। নিরাপত্তার দাবিতে সোমবার রাতে 9:30 নাগাদ 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। এর জেরে ব্যস্ততম জাতীয় সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পুলিশের আশ্বাস পেয়ে পৌনে 1 ঘন্টা পর অবরোধ ওঠে। পুলিশ অভিযুক্ত দম্পতিকে গ্রেফতার করেছে। সুদীপ চক্রবর্তী, এবিপি আনন্দ, উত্তর দিনাজপুর।